যদি বলি মানুষ অ্যান্টার্কটিকা আবিষ্কারের 1000 বছর আগেই তার কথা লেখা ছিল, বিশ্বাস করবেন? ভাবুন তো, আজ থেকে হাজার হাজার বছর আগে যখন পৃথিবীর মানচিত্রই ঠিকভাবে তৈরি হয়নি, যখন মানুষ জানত না পৃথিবীর শেষ প্রান্তে কি আছে, ঠিক তখনই একটি প্রাচীন গ্রন্থে লেখা হলো, দক্ষিণে আছে এক রহস্যময়, কঠিন, প্রায় অজানা ভূমি। এটা কি শুধুই কল্পনা, নাকি লুকিয়ে আছে এমন এক সত্য যা বিজ্ঞানকেও চ্যালেঞ্জ করে? রামায়ণ শুধু একটি মহাকাব্য নয়, এটা ইতিহাস, ধর্ম এবং রহস্যের এক অদ্ভুত মিশ্রণ। কিন্তু আজকের প্রশ্নটা আরও গভীর। প্রাচীন ভারতের ঋষিরা কি সত্যিই পৃথিবীর দক্ষিণ প্রান্তে সম্পর্কে জানতেন? তারা কি জানতেন অ্যান্টার্কটিকার মতো একটি বরফে ঢাকা মহাদেশের অস্তিত্ব? অধ্যায় 1, বিজ্ঞান বনাম পুরাণ। কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে, যখন আধুনিক বিজ্ঞানের জন্মও হয়নি, তখন কি কেউ জানত এই রহস্যময় মহাদেশের কথা? আধুনিক গবেষকরা দাবি করছেন সনাতন ধর্মের মহাকাব্য রামায়ণে লুকিয়ে আছে এই প্রশ্নের উত্তর। কিছু বিশেষ গবেষণা দাবি করছে রামায়ণে বর্ণিত ভৌগোলিক বিবরণ ইঙ্গিত করে যে প্রাচীন ভারতীয়রা আজ থেকে 14,000 বছর আগে অ্যান্টার্কটিকা সম্পর্কে জানতেন। শুধু জানতেনই না, তারা সেখানে পৌঁছতেও পেরেছিলেন। এটা কি কোনো কল্পকাহিনী, নাকি হাজার বছর পুরনো হারানো ইতিহাস? আজকের ভিডিওতে আমরা এই রোমাঞ্চকর রহস্যের গভীরে নামব। দেখতে থাকুন শেষ পর্যন্ত। আধুনিক বিজ্ঞান বলছে অ্যান্টার্কটিকা আবিষ্কৃত হয় 1820 সালে। কিন্তু রামায়ণে বর্ণিত কিছু জায়গা, বিশেষ করে দক্ষিণের দিক নির্দেশনা, অনেক গবেষককে ভাবিয়েছে। বিশেষ করে এই জায়গা, সুগ্রীবের রহস্যময় মানচিত্র। অধ্যায় 2, সুগ্রীবের রহস্যময় মানচিত্র ও কিষ্কিন্ধাকাণ্ড। ঘটনার শুরু রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ডে। সীতামাতাকে রাবণ হরণ করে নিয়ে যাওয়ার পর সুগ্রীব তার বিশাল বানর বাহিনীকে পৃথিবীর চারদিকে পাঠান। সুগ্রীব যখন দক্ষিণ দিকে যাওয়ার দলটিকে নির্দেশ দিচ্ছিলেন, তখন তিনি এমন কিছু অদ্ভুত এবং সুনির্দিষ্ট ভৌগোলিক বিবরণ দেন, যা শুনে আজকের বিজ্ঞানীরাও অবাক হয়ে যান। তিনি বলেন, দক্ষিণ দিকে যেতে যেতে এমন এক জায়গায় পৌঁছতে হবে যার পরে আর কোনো মানুষের যাওয়ার পথ নেই। দূর দক্ষিণে যাও, সমুদ্র পেরিয়ে আরও দক্ষিণে, যেখানে কঠিন প্রতিকূল পরিবেশ। কিছু আধুনিক ব্যাখ্যায় বলা হয় এই বর্ণনা নাকি আশ্চর্যভাবে মিলে যায় দক্ষিণ মেরুর বৈশিষ্ট্যের সাথে। কিন্তু প্রশ্ন হল, এটা কি সত্যি অ্যান্টার্কটিকা, নাকি শুধুই অতিরঞ্জিত কল্পনা? অধ্যায় 3, রহস্যময় শ্লোক। রামায়ণে সেই শ্লোকে কি বলা আছে? সুগ্রীব বলছেন, তোমরা একটি নির্দিষ্ট সীমা পার করার পর এমন এক জায়গায় পৌঁছবে যেখানে সূর্য পৌঁছয় না, যেখানে শুধুই অন্ধকার। আধুনিক ভূগোল আমাদের বলে পৃথিবীর মেরু অঞ্চলে, নর্থ অ্যান্ড সাউথ পোলে এমন সময় আসে যখন টানা 6 মাস সূর্য ওঠে না, যাকে বলা হয় পোলার নাইট। সুগ্রীব আরও বর্ণনা করেন একটি বিশাল সাদা পর্বতের, যা যমরাজের রাজ্যের মতো শান্ত এবং স্থির। বরফে ঢাকা অ্যান্টার্কটিকার চেয়ে বড় সাদা পর্বত আর কি হতে পারে? প্রাচীন কবিরা কি মেরু অঞ্চলের এই ভৌগোলিক সত্যের কথা আগেই জানতেন? অধ্যায় 3, 14,000 বছর আগে অ্যান্টার্কটিকা কেমন ছিল? এখন প্রশ্ন হল, রামায়ণ তো কয়েক হাজার বছরের পুরনো, তাহলে 14,000 বছরের কথা কেন আসছে? গবেষক নীলেশ ওক এবং তার মতো আরও অনেকেই গ্রহ নক্ষত্রের অবস্থান এবং জ্যোতির্বিজ্ঞান বিশ্লেষণ করে দাবি করেন রামায়ণের ঘটনাগুলো আসলে খ্রিস্টপূর্ব 12,000 থেকে 14,000 বছরের আগের। এখন আসি বিজ্ঞানের দিকে। বিজ্ঞান বলছে 14,000 বছর আগে পৃথিবী ছিল আইস এজের শেষ পর্যায়ে। যদি এই দাবি সত্যি হয়, তাহলে ভৌগোলিক ইতিহাস আরও জটিল হয়ে ওঠে। কারণ 14,000 বছর আগে পৃথিবী ছিল তুষার যুগের শেষে। সেই সময় অ্যান্টার্কটিকার কিছু অংশ কি আজকের চেয়ে বেশি প্রবেশযোগ্য ছিল? প্রাচীন ভারতীয়রা কি সেই সময় এমন কোনো নৌবিদ্যা বা প্রযুক্তি ব্যবহার করতেন যা ইতিহাস ভুলে গেছে? কিন্তু কিছু গবেষণা বলছে সেই সময়ের কিছু অংশে বরফ কিছুটা কম ছিল, উপকূলীয় এলাকায় হয়তো কিছু উন্মুক্ত জমি ছিল। তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, প্রাচীন ঋষিরা কি কোনোভাবে এই তথ্য জানতেন? বিজ্ঞান কি বলে? বিজ্ঞান একদম পরিষ্কার।
কোনো প্রমাণ নেই যে প্রাচীন ভারতীয়রা অ্যান্টার্কটিকা সম্পর্কে জানত। কোনো মানচিত্র বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই। কিন্তু তারা জ্যোতির্বিজ্ঞান, গণিত এবং ভূগোল সম্পর্কে অনেক উন্নত ছিল। তারা পৃথিবীর দিক নির্দেশনা এবং প্রকৃতি সম্পর্কে গভীর জ্ঞান রাখত। অধ্যায় 5। তাহলে রহস্যটা কোথায়? রামায়ণে অ্যান্টার্কটিকার এই বিবরণ, এটা কি শুধুই কাকতালীয়, নাকি প্রাচীন ভারতীয়দের উন্নত ভৌগোলিক জ্ঞানের প্রমাণ? বিজ্ঞান এবং পুরাণ যেখানে মিলেমিশে একাকার হয়ে যায়, সেখানে রহস্য সমাধান করা সহজ নয়। প্রবাবলি তারা দক্ষিণের দূরবর্তী অজানা অঞ্চলকে বর্ণনা করেছিলেন, যেটা সময়ের সাথে অ্যান্টার্কটিকা হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। হয়তো এটা শুধুই কল্পনা, অথবা হয়তো এমন কিছু জ্ঞান ছিল যা আমরা আজও পুরোপুরি বুঝতে পারিনি। আপনার কি মনে হয়, প্রাচীন ভারতীয়রা কি সত্যি 14,000 বছর আগে অ্যান্টার্কটিকা মহাদেশের দুর্গম পথ চিনে ফেলেছিলেন? নাকি রামায়ণের এই বর্ণনাগুলোর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গূঢ় রহস্য? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যদি আজকের এই রহস্যময় ভ্রমণ আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আর ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এমন সব রোমাঞ্চকর এবং অজানা রহস্যের সন্ধানে আমাদের এই যাত্রায় সামিল হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। মনে রাখবেন, সত্য সব সময় চোখের সামনে থাকে না, তাকে খুঁজে নিতে হয়। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো হারানো রহস্যের সাথে। ধন্যবাদ।